নমস্কার সবাইকে। আমার সিঙ্গাপুরের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন বিকেল হয়েছে, আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আমাদের হোটেলের সামনে একটা মেলা বসেছে, তাই ভাবলাম মেলাটা একটু ঘুরে আসি। আমাদের ওখানে যেমন মেলা বসে ঠিক তেমনই একটা ছাদের নিচে বা মাঠের মাঝখানে বিভিন্ন ধরনের খাওয়ার দোকান, জামা কাপড়ের দোকান একসাথে বসেছে। এই যে দেখো, দোকানটাতে জুতো, কানের, টিপের পাতা, চুড়ি, এমনকি কাচের চুড়িও এই দোকানটাতে আছে। এই দিকটাতেও সেম দোকান, কানের, জুতোর দোকান। কুর্তির দোকান, বালিশ, বেডশিট, কুশন, টেবিল কভার আরও অনেক কিছু এখানটাতে, এই দোকানটাতে আছে। ইসকনের থেকেও এনারা এসেছেন, যেখানে দোকান নিয়ে বসেছেন। এখানটাতে গীতা, নাম করার মালা, আরও অনেক কিছু। ভালো লাগলো এটা দেখে। বাইরের একটা দেশে এসেও ভগবানের কিছু জিনিস, কৃষ্ণের কিছু জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এই দিকটাতে ঘর সাজানোর কিছু জিনিস, যেমন ব্ল্যাঙ্কেট, চাদর, এইদিকে ব্যাগ আর কুর্তির কিছু দোকান। এখানে এত বড় বড় ফল দেখে আমি অবাক হলাম। আমি আগে কখনো এত বড় বড় ফল দেখিনি। যেমন তরমুজ, কাঁঠালটা এত বড় আমি একা তুলতে পারবো না। এইদিকে আছে এত বড় আপেল, কমলা লেবু। এখানটাতে দেখো কত বড় কামরাঙা, আমার দুটো হাতের সমান হবে। পেয়ারা, এইদিকে আছে ড্রাগন ফল। ড্রাগন ফলটা অনেক বড়। এই দিকটাতে এসো, আরেকটা জিনিস দেখাই। দেখো এখানে আম অনেক বড়। আমাদের মালদাতেও আমাদের ফজলি আম অনেকটা বড় দেখেছি, কিন্তু এটা অন্য ধরনের আম। এখানে ড্রাগন ফল, অ্যাভোকাডোগুলো দেখো অনেকটা বড় বড়। মেলাতে আমরাও কিছু খেয়ে নিই, আমাদের পছন্দের চা আর সাথে সিঙ্গারা। সিঙ্গারাটা ভালো খেতে, ঠিকঠাক। এই দিকটাতে দেখো কিছু খেলার জিনিস আছে, তুমি টাকা দিয়ে ওটাকে ধরে নিতে পারো, তো তুমি যে কোনো টেডি বিয়ার নিতে পারো। আমাদের এখানেও মলে আছে, কিন্তু এগুলো অনেকটা বড় বড় আর অনেকগুলো একসাথে সাজানো আছে এইখানটাতে। মেলা থেকে এখন আমরা চলে এলাম সিঙ্গাপুরের আরব স্ট্রিটে, যেখানে রাস্তার দুপাশে দোকান আছে এবং রাস্তার উপরে চেয়ার টেবিল রাখা। তুমি যদি মনে করো ভেতরে, রেস্টুরেন্টের ভেতরে গিয়ে খাবে, সেটাও খেতে পারো। আবার চাইলে তুমি রাস্তার উপরে এই যে চেয়ার টেবিলগুলো রয়েছে সেখানে বসেও খেতে পারো। এই জিনিসটা ওখানকার রুলস, সমস্ত দোকানে একই রকমভাবেই এটা আছে। এখানে খাওয়ার দোকান ছাড়া আরও কিছু কসমেটিক্সের দোকান, অন্য কিছু দোকানও আছে, কিন্তু বেশিরভাগটাই খাওয়ারের দোকানটাই বেশি। ভীষণ জনবহুল একটা এলাকা, চারিপাশে লোকজন রয়েছে, তো সেইভাবে ভালো করে ভিডিও করতে পারছি না, তবে চেষ্টা করছি লোকজনকে না নিয়ে যতটা ভিডিও করে দেখানো সম্ভব হয়। কিছু ছবি তুলেছিলাম, তাই ছবিগুলো এখানে শেয়ার করলাম। এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এই হোটেলে সিঙ্গাপুরে এসে গায়ক জুবিন গার্গ ছিলেন। উনি এখানে এসে তারপরে আমাদের ছেড়ে চলে যান, ইহলোক ছেড়ে পরলোকে গমন করেন। ওনার গান শুনি ছোট থেকে বড় হয়েছি। ওনার এভাবে চলে যাওয়াটা খুব দুঃখজনক। আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে পরের ব্লগে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে।